अन्नपूर्णार हेसेलेर तरफ थेके सबाइके शारदीय शुभेच्छा। नमस्कार, अन्नपूर्णार हेसेले सबाइके स्वागत। आजके आमी आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि, सेटा हच्छे माटन कारि। तो माटन कारि करते आमार जा लागबे, आमी माटन धुए दई दिए रेखेछि, पेंयाज कुचिए रेखेछि, टमेटो कुचिए रेखेछि, आदा और शुकनो लंका बेटे रेखेछि और रसुन आलादा करे बेटे रेखेछि। एछाड़ा जा जा लागबे आमी रान्नार समय सब देखिए देबो। तो देखो एबार आमी एटाके कि बोले माटनटाके भालो करे दई दिए माखिए नेब। और एदिके आमी कड़ा बसिए दिएछि तेल हবার जन्যে। तो तेल मोटामुटी হয়েই গেছে। আমি এর মধ্যে কিছু ফোড়ন দেব, যেটা হচ্ছে তেজপাতা দেব, আচ্ছা দারচিনি দেব, এলাচ ছোট এলাচ দেব, এছাড়া দেব লবঙ্গ আর দেব জয়িত্রী। জয়িত্রীটা আমি একটু গুঁড়িয়ে দেব, কারণ গোটা থাকলে মুখে লাগে খাবার সময়। তো এবার এটাকে আমি একটু ভেজে নেব ফোড়নটাকে। এই ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে সেই অবধি আমি একটু নেড়ে দেবো। এবার আমার হয়ে গেছে ফোড়ন। এবার আমি দিয়ে দেবো রসুন বাটাটা তেলের মধ্যে। রসুন বাটাটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। একটু রসুনের গন্ধ বেরোবে, ভাজা রসুনের, ততক্ষণ আমি এটাকে মেশাতে থাকবো। রসুন বাটাটা মোটামুটি একটু রং হলে দেখো এটা ফুটছে, মানে ভাজা হচ্ছে। তো যেহেতু আমি একটু জল দিয়ে বেটেছিলাম সেই জন্য একটু টাইম লাগছে, না হলে শুকনো বাটলে সঙ্গে সঙ্গেই হয়ে যায়, রসুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এই রসুন ভাজার একটা সুন্দর গন্ধ আছে, এই গন্ধটা অনেকটা মানে অ্যারোমা তৈরি করতে রান্নায় সাহায্য করে। তো মোটামুটি দেখো আমার রসুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর একটু নেড়ে নিই। আসলে আমি জল দিয়ে বেটেছি তো ওই জন্য একটু টাইম লাগছে। যদি শুকনো বাটা হতো তাহলে আমার সঙ্গে সঙ্গেই রসুনটা কালার নিয়ে নেয়। মাটন এমনই জিনিস, যেমনই রান্না করো খুবই ভালো হয় খেতে। তো আমি বিশেষ কিছু মশলা দেব না, কারণ মাটনে সত্যি কথা বলতে সেরম কোনো মশলা লাগে না। মাটনের ইটসেলফ নিজের একটা আলাদাই টেস্ট থাকে, যেটাতে আর কোনো মশলার প্রয়োজন হয় না। তো এবার আমার রসুনটা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, আমার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভালোভাবে একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজতে গেলে, নরম হতে গেলে আমাকে একটু নুন দিতে হবে পেঁয়াজের মধ্যে। তো আমি পেঁয়াজে একটু নুন দিয়ে দেবো। মাটনটা পুজোর সময় একদম নবমীর দিন মাস্ট। তো তোমাদের আগে থেকেই আমি রেসিপি দিয়ে দিচ্ছি, তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একদমই রং ধরে গেছে পেঁয়াজে, বাদামি রং, খুব বেশি আবার ভাজা হবে না। এবার এতে আমি দিয়ে দেবো আদা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজটার সাথে।
আদারও একটা সুন্দর গন্ধ আছে, তেলে দিয়ে যখন আমরা ভাজি একটা সুন্দর গন্ধ বেরোয়। তো সেই গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে, কাঁচা আদার গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে, আমি এটাকে ভালো করে মেশাতে থাকবো এই পেঁয়াজের মিশ্রণটার সাথে। তো দেখো মোটামুটি গন্ধটা চলেই গেছে, দেখো তেল কেটে গেছে সাইড দিয়ে। তো এবার আমি এতে দিয়ে দেবো কিছু মশলা। হলুদ গুঁড়ো দেবো প্রথমেই, 2 চামচে কি 2.5 চামচে মতো হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এটাকে মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে মিশিয়ে নেওয়াটা খুব জরুরি। তো ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়োটা। আর যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, সেজন্যে আর বিশেষ কিছু ঝাল দেওয়ার প্রয়োজন নেই। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, সেটা রং হওয়ার জন্য। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে সুন্দর রং হয়। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নেব পেঁয়াজের মিশ্রণটার সাথে, আমাদের কারিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি দিয়ে দেবো আমার কেটে রাখা টমেটোগুলো দিয়ে এবার এটা ভালো করে নাড়তে লাগবো যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে, বা কাঁচা যে টমেটোর গন্ধটা আছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে, এটা আমি টমেটোটা দিয়ে আবার ভালো করে কারিটা মেশাতে থাকবো। দেখো টমেটোগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে, গরমে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি হয়ে গেছে। এবার আমি মাটনটা ঢেলে দিয়েছি। মাটনটা ঢেলে এটা এবার আমি কষতে থাকছি। মাটন যেটা ভেজানো ছিল আমার দই দিয়ে, সেটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাটনটা ভালোভাবে কষতে থাকছি। এই যতক্ষণ না কালার আসবে মাটনে, আমি এটাকে কষতে থাকবো অল্প আঁচে, আঁচ কমিয়ে দিয়ে আমি এটাকে কষতে থাকবো। দেখো কষতে কষতে সাইড দিয়ে তেল কেটে যাবে, তেল এসে যাবে। দেখো অলরেডি আমার সাইড দিয়ে তেল চলে এসছে। এবার এতে আমি একটুখানি গরম মশলা দেবো, পরে তো দেবই, আমি আগেও একটু দিই গরম মশলা। দেখো সুন্দরভাবে সাইড থেকে তেলটা বেরিয়ে এসছে। আর আমি মাটন বলো চিকেন বলো একটু কুকারে সেদ্ধ করে নেওয়াটা প্রেফার করি, তার কারণ কুকারে দেওয়ার পর একটা ওপর থেকে তেলটা যেটা ভাসে, ওটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমার মনে হয় ওটা কুকারে দিলে যেভাবে তেলটা ভাসে, এমনি কড়াতে করলে ওইভাবে তেলটা আমার মনে হয় না ভাসে। তো যাই হোক, আমি কুকারেই করি। তো ভালো করে নেড়ে এবার আমি একটু গরম মশলা দিয়ে এবার আমি এটা কুকারে ট্রান্সফার করব। একটু গরম মশলা দিয়ে দিলাম, পরে আমি আবার রান্নার পর আর একটু গরম মশলা দেব। গরম ভাতের সাথে বলো, পোলাওয়ের সাথে বলো, রুটির সাথে বলো, পরোটার সাথে বলো, কোনো কিছুতেই মানে সবের সাথেই এটা চলে। তোমরা রেঁধে দেখো, খুবই ভালো সুস্বাদু খেতে হয়। দেখো বেশি কিন্তু মশলা আমি দিইনি, জাস্ট পেঁয়াজ আদা রসুন আর সাধারণ যে মশলা, কিন্তু খুবই ভালো টেস্ট হয়, দেখতেও দেখবে খুবই ভালো হয়েছে। তো যাই হোক, যেই কষা হয়ে গেল, আমি ওতে অল্প পরিমাণ একটু জল দিয়েছি, খুবই অল্প পরিমাণ জল। তোমরা এতে আলু দিলেও দিতে পারো, যেহেতু কষা সেজন্য আমি আর আলুটা দিইনি। তো এবার এটা আমি কুকারে ঢেলে নেবো, নিয়ে কুকারের ঢাকা দিয়ে দেবো।
দিয়ে এটা কিছুক্ষণ হুইসেলে 5-6টা সিটি দিতে দেবো। তো আমি কুকারে বসিয়ে দিলাম। তো দেখো আমার অলরেডি 5টা হুইসেল হয়ে গেছে, কুকারও ছেড়ে দিয়েছে। এবার আমি এটা খুলে নেব। দেখো এবার কত সুন্দর দেখতে হয়েছে, তেল ভেসে গেছে। দেখো ধোঁয়ার জন্যে তেলটা দেখো কত সুন্দর, তেলটা ওপরে চলে এসছে। খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও আশা করি খুবই ভালো হবে। তো তোমরাও এভাবে করে খাও, খেয়ে আমাকে জানাও কমেন্ট সেকশানে কেমন হলো। তো এর মধ্যে আমি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি অন্য পাত্রে ঢেলে নেব। তো চলো, আমার মাটন অলরেডি রেডি। তোমরা করে খাও, খেয়ে আমার কমেন্ট সেকশানে জানাও। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন রান্না দিতে আমি আবার পরের এপিসোডে চলে আসছি নতুন কোনো রান্না নিয়ে। দেখো আমার মাটন রেডি, আমি পাত্রে ঢেলেও নিয়েছি। কত সুন্দর তেল বেরিয়ে গেছে। তো চলো আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের এপিসোডে।